হ্যালো বন্ধুরা, একেবারে নতুন এই চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই চ্যানেলটি খুললাম তার পেছনে কারণ হচ্ছে আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি, এখানকার ভূমিপুত্র, বিশেষত বাঙালিরা, আমরা দিন দিন কিন্তু পিছিয়ে পড়ছি নানা বিষয়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে জোর করে আমাদের ওপর বিভিন্ন জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের সংস্কৃতি, আমাদের যে আহ, এখানকার বেড়ে ওঠা শিল্প, প্রত্যেকটা জায়গায় যাতে আমাদের অধিকারগুলো ঠিকঠাক থাকে, আমাদের অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, এবং অন্যান্য অনেক বিষয় যেগুলো আমরা সাধারণত আমাদের চোখে পড়লে আমরা বুঝতে পারি না, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব এবং নানান জিনিস ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে এখানে তুলে ধরব। তো আজকে প্রথম ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমি তুলে ধরব সেটা হচ্ছে, অনেক দিন ধরেই আমি কিন্তু আহ, পেশাগতভাবে সিনেমার সাথে যুক্ত। প্রায় 8 বছর কলকাতাতে সিনেমার কাজে যুক্ত ছিলাম, এখনও আছি বলা চলে। তো মাঝে মধ্যেই ভাবি যে আমাদের বাংলা সিনেমা কেন দিন দিন পিছিয়ে পড়ছে। তো এক হচ্ছে, প্রত্যেকটা জেলাতে আমাদের কিন্তু প্রপার হল নেই, সিনেমা হল নেই। এটা একটা কিন্তু আহ, প্রথম কারণ এবং বড় কারণ। প্রত্যেকটা জেলাতে আমাদের অন্ততপক্ষে নন্দন বা নজরুল তীর্থ, যেগুলো সরকারি হল রয়েছে কিন্তু খুবই ভালো মানের, ওখানে স্ক্রিনিং কোয়ালিটির রয়েছে, সেই ভালো মানের স্ক্রিনিং কোয়ালিটির হল আমরা চাইবো যে প্রত্যেকটা জেলাতে অন্ততপক্ষে একটা করে সবার আগে করা হোক, ঠিক আছে? এবং যেখানে মূলত বাংলা ছবিই দেখানো হবে। তাহলে কি হবে, যারা বাংলা ছবি বানাচ্ছে তাদের কিছুটা টাকা এই সমস্ত হলগুলো থেকে উঠে আসবে। তো এই বিষয়টাতে সরকারকে সবার আগে দায়িত্ব নিতে হবে, ঠিক আছে? শুধু নন্দন বা নজরুল তীর্থ কলকাতা ভিত্তিক করলে হবে না, প্রত্যেকটা জেলাতে একটা করে হল দরকার যেখানে বাংলা ছবি দেখানো হবে। এরপর যে বিষয়টা আজকে তুলে ধরবো, যে আমাদের এখানে যে হলগুলো আছে এবং অন্য রাজ্য, যেমন আমি আজকে চেন্নাইয়ের কথাটাই তোমাদেরকে দেখাবো, যে চেন্নাইতে হলগুলোতে কিভাবে ওদের মাতৃভাষার সিনেমাই বেশি বেশি করে রাখা হয়, আর আমাদের এখানে কলকাতাতে যে কটা হল আছে তার মধ্যে বাংলা সিনেমা দেখানোই হয় না। তো এই জায়গাটা কিন্তু এবার, মানে এই জায়গাটাতে এরপর থেকে আমাদের তো এই জায়গাটায় এরপর কিন্তু বন্ধ করতে হবে এবং আমাদের সবাইকে এগিয়ে এসে চাপ সৃষ্টি করতে হবে, যে দিনে যদি 7টা শো থাকে তার মধ্যে 5টা শো কিন্তু বাংলা ছবিকে দিতে হবে। তাহলে কি হবে, বাংলা ছবি যেগুলো তৈরি হচ্ছে সেগুলো আরও বেশি করে স্ক্রিনিং হবে, বেশি করে টাকা তুলবে। তো পরের বাংলা ছবিটা তৈরি হওয়ার জায়গাটা মানে তৈরি হয়ে যাবে, পরের ছবিটা তৈরি করার যে ইচ্ছে বা টাকা সেটা উঠে আসবে। তো চলো এখন দেখে নিই যে চেন্নাইতে কি হয় আর আমাদের পশ্চিমবঙ্গে কি হয়। চলো প্রথমে বুক মাই শো খুলে নিই অ্যাপটা। তো ফার্স্টে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম চেন্নাই। এবার ব্রাউজ বাই সিনেমাস, কোন সিনেমা হলে কি সিনেমা চলছে। ফার্স্ট যে হলটার নাম আসছে দ্য বিজয় পার্ক মাল্টিপ্লেক্স। ফার্স্ট সিনেমা দেখানো হচ্ছে কাঙ্গুভা তামিল, কাঙ্গুভা তামিল, লাকি ভাস্কর তামিল, আমারন তামিল, এম্মাকু তঝিল রোমান্স তামিল। মানে 5টা সিনেমা, 5টাই তামিল ভাষায়। দারুণ ব্যাপার। আচ্ছা, এইবার অন্য কোনো একটা যাই হলে, সিনেপলিস যাই, সিনেপলিস। এখানেও দেখা যাচ্ছে কাঙ্গুভা তামিল, কাঙ্গুভা তামিল, কাঙ্গুভা 3D তেলেগু, আমারন তামিল, লাকি ভাস্কর তামিল, লাকি ভাস্কর তেলেগু, গ্ল্যাডিয়েটার ইংলিশ, আনন্দ শ্রীবালা মালায়ালাম, দ্য সাবরমতি রিপোর্ট হিন্দি, মটকা তেলেগু। তার মানে এখানেও কিন্তু তামিল ভাষার সিনেমাই বেশি দেখানো হচ্ছে, ঠিক আছে? ইংলিশ আর হিন্দি একটা একটা করে। চলো অন্য কোনো হলে যাই, পিভিআর গ্র্যান্ড মল ভেলাচিরি। চলো কি অবস্থা দেখি। আমারন তামিল, গ্ল্যাডিয়েটার তামিল, গ্ল্যাডিয়েটার ইংলিশে, কাঙ্গুভা তামিল, লাকি ভাস্কর তামিল, দ্য সাবরমতি রিপোর্ট হিন্দি। মানে এখানেও দেখতে পাচ্ছি তামিল সিনেমা বেশি দেখানো হচ্ছে, তামিল ভাষার ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। এইবার আমরা কলকাতার দিকে একটু নজর দিই, যেটা আমাদের মূল প্রায়োরিটি। কলকাতার হলে
প্রথম দেখি আরডিবি সিনেপলিস সল্টলেক, সল্টলেক তো বাংলায় তাই না? কঙ্গুবা হিন্দি, কঙ্গুবা হিন্দি, কঙ্গুবা তেলেগু, ভুলভুলাইয়া হিন্দি, সবরমতী রিপোর্ট হিন্দি, বহুরূপী বাংলা, গ্ল্যাডিয়েটর ইংলিশ, সিংঘম এগেন হিন্দি। বুঝতে পারছো? মানে বাংলার একটা হল, সেখানে বাংলা সিনেমা দেখানোই হয় না, একটি মাত্র ছবি। কি অদ্ভুত পরিস্থিতি, তাই না? তাহলে তোমার বাংলার সিনেমার সাথে যারা যুক্ত তারা আরও বড় হবে কি করে, তাদের সিনেমা আরও বেশি বেশি করে বানাবে কি করে? সিনেমাটা তো দেখানোই হয় না। অন্য হলে যাই, আচ্ছা ওটা হয়তো আরডিবিতে এরকম হয়েছে, অন্য হলে দেখি কি অবস্থা, তাই না? চলো, আচ্ছা হাইল্যান্ড পার্কে দেখি। হ্যাঁ, হাইল্যান্ড পার্ক আইনক্স। ভুলভুলাইয়া 3 হিন্দি, সিংঘম এগেন হিন্দি, কঙ্গুয়া হিন্দি, দ্য সাবরমতী রিপোর্ট হিন্দি, গ্ল্যাডিয়েটর ইংলিশ, জমালয়ে জীবন্ত ভানু বাংলা, বহুরূপী বাংলা। মানে মাত্র দুটো ছবি বাংলা, বাদবাকি সব হিন্দি। আইনক্সের দেখলাম পরিস্থিতি। চলো এবার পিভিআর দেখি কোনো একটা। পিভিআর পিভিআর নিউ টাউন সল্টলেকের দিকেই, ওটা দেখবো না। পিভিআর মনি স্কোয়ার মল দেখি। ভুলভুলাইয়া 3 হিন্দি, সিংঘম এগেন হিন্দি, কঙ্গুয়া হিন্দি, গ্ল্যাডিয়েটর ইংলিশ, ভেনম ইংলিশ, সাবরমতী রিপোর্ট হিন্দি, কালহো নাহো হিন্দি, জমালয় জীবন্ত ভানু বাংলা। মানে একটি মাত্র বাংলা ছবি, বাদবাকি হিন্দি এবং ইংলিশ। তো তোমরা দেখলে কি পরিস্থিতি। সামান্য চেন্নাই এবং কলকাতার মধ্যে একটা তুলনা দেখলাম, পুরো ছবিটা পরিষ্কার হলো। এবার বুঝতে পারছো যে ভালো বাংলা ছবি, তোমরা অনেকে বলো ভালো বাংলা ছবি কই, ভালো বাংলা ছবি হবে কি করে, হলে তো দেখানোই হয় না। ভালো বাংলা ছবি বহুরূপী হয়েছে, কিন্তু হলে তো দেখানো হচ্ছে না। জমালয়ে জীবন্ত ভানু হয়েছে, কিন্তু দেখানো হচ্ছে না। তুমি বলতে পারো না যে তেলেগু বা তামিল সব সিনেমাই ভালো হয়, কিন্তু ওগুলো হলে দেখানো হয়, যার ফলে টাকাটা উঠে আসে, পরের ছবিটা বানানোর জন্য যেটা প্রয়োজন সেই জিনিসটা হয়। তো এরপর তোমরা আমাকে কমেন্টে বলো যে এটা আর কতদিন চলবে এবং এটা কিভাবে বন্ধ করা সম্ভব। ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে অনেক পরিমাণে লাইক এবং শেয়ার করো এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাংলা এবং বাঙালি সংস্কৃতি টিকে থাকুক এবং আমরা আমাদের নিজেদের অধিকারগুলো যেন আরও যত সময় যাবে ফিরে পেতে থাকি। সবাই ভালো থেকো। জয় বাংলা, জয় বাঙালি।